দর্শক, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকি ঈদগাহ ময়দানে এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্য রেওয়াজ অনুযায়ী বন্দুকের ফাঁকা গুলি ছোড়ার মধ্য দিয়ে সকাল ৯টায় পবিত্র ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করার কথা ছিল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদউদ্দিন মাসুদের, কিন্তু তিনি অসুস্থ থাকা অন্য একজন সেই নামাজ পড়াবেন। আমরা আমাদের যে প্রতিবেদক আছে তার মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি আপনাদের সেই নামাজে নিয়ে যেতে চাই। কানা পড়ার পরে অতিরিক্ত তিনটি তাকবীর দিবে। কানা পড়ার পরে অতিরিক্ত তিন তাকবীর। এই সময় হাত সোজা থাকবে, ঝোলানো থাকবে, হাত ঝোলানো থাকবে। তিন তাকবীরের সময় এক এক তাকবীর দিয়ে হাত ঝোলানো থাকবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কেরাত করবেন। কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে তিনটি তাকবীর দিবেন। কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে তিনটি তাকবীর দিবেন অতিরিক্ত। এই তিন তাকবীরের সময়ও হাত ঝুলানো থাকবে। এরপরে চতুর্থ তাকবীর হবে রুকুর তাকবীর। চতুর্থ তাকবীর হবে রুকুর তাকবীর। চতুর্থ তাকবীর আমরা রুকুতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। নামাজ শুরু হয়েছে। দেখো দেখো দেখো, ঠিক আছে। আল্লাহু আকবার। স্টার্ট দাদা। জি জি, আচ্ছা আচ্ছা, 10 সেকেন্ড পরে একটু স্টার্ট বলে। জি, ঈদ জামাত শুরু হয়েছে শোলাকিয়া ঐতিহাসিক শোলাকি ঈদ জামাত। প্রতিবাদ ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জের 250 বছরের পুরনো এ মাঠে। এবার ছিল ঈদুল আজহার 107 আমি একটু চেষ্টা করবো দেখানোর জন্য। তবে কুরবানির নামে পরিচিত। প্রায় 7 একর আয়তনের এ মাঠে প্রতি বছর লাখ লাখ মুসল্লি দল হয়। জি, করতেছি ভাই। আরো 200 বছর আগে আমি দেখানোর চেষ্টা করছি মাঠে নামাজ
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ওকে سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر হ্যালো জি আপনারা দেখতে পাচ্ছেন যে এইমাত্র শেষ হয়েছে 197তম ঈদুল আজহার ঈদের জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। এ ময়দানে ইমামতি করেছেন মাওলানা হিফজুর রহমান খান। এখন মানে কিছুক্ষণের মধ্যে মানে এই দোয়া পড়ানো হবে। এই জামাত শুরুর আগে মাঠের রেওয়াজ অনুযায়ী মানে শটগানের গুলি ছুড়ে কিন্তু মানে নামাজ সূচনা করা হয় এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তিনি শটগানের গুলি ছোড়ার পর কিন্তু এই মাঠের ঈদ জামাত শুরু হয়। একটি কথা বলে রাখি যে এই শোলাকিয়া ঈদগাহ ময়দান একটি প্রাচীন এবং ঐতিহাসিক ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানে একসাথে ঈদের জামাতে লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে। তবে ঈদুল ফিতরের সময় দেশের বিদেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে, কিন্তু যেহেতু ঈদুল আজহা এখানে কুরবানির বাধ্যবাধকতা রয়েছে, যে কারণে দূর দূরান্তের মুসল্লিদের এই মাঠে আগমন কম ঘটে বলে এই এখানে হাজার হাজার মুসল্লি আজকে মানে এই ঈদের জামাতে শরিক হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন
অনেকেই মানে কঠোর নিরাপত্তার মাঝে মাঠে প্রবেশ করেছেন, কিন্তু নিরাপত্তা থাকলেও এই মাঠে নামাজ আদায় করলে মনোবাসনা পূর্ণ হয় এবং ইসলাম ধর্মের অনুসারী যারা তাদের মনোতৃপ্তি হয়, যে কারণে কঠোর নিরাপত্তা এবং বিভিন্ন ধরনের হয়রানি কিছুটা থাকলেও মানে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। শ্রাবণী। আবু তাহের, আমরা আপনার মাধ্যমে কিশোরগঞ্জের শোলাকিয়ার যে বৃহত্তর ঈদ জামাত ঈদুল আজহা সেটি দেখলাম, এবং আপনি একটি বলছিলেন যে ঈদুল ফিতরে যে পরিমাণ মুসল্লি হয় সে পরিমাণ মুসল্লি এখানে ঈদুল আজহায় হয় না, কারণ একটি কুরবানি বাধ্যবাধকতা আছে। অন্যান্য জেলা থেকে যারা রোজার ঈদে আসেন তারা এবার আসেননি, তারপরেও আপনি বলছিলেন যে অনেক মানুষ হয়েছে এবং যেহেতু এখানে অনেক মানুষ অংশ নিয়েছেন সে কারণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো। এবং একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে মাওলানা হিফজুর রহমান খান এবারের ঈদের নামাজে ইমামতি করেছেন। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সাবেক যে মাওলানা ছিলেন তিনি অসুস্থতার কারণে পড়তে পারেননি, তারপর সব মিলে খুব সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এবার ঈদের শোলাকিয়ার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আবু তাহের, আপনি খোঁজখবর রাখুন, আমরা আবারও প্রয়োজনে আপনার সাথে যুক্ত হব।